তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। হাদি হত্যার তদন্ত এবার এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। দুবাইয়ের গোপন ডেরা থেকে তৃতীয় ভিডিও বার্তায় শুটার ফয়সাল করিম মাসুদ এবার একের পর এক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। নিজের দড়ি আলাদা করে তিনি এবার সামনে আনলেন পর্দার আড়ালে দুই ভয়ঙ্কর খলনায়কের নাম, এতদিন যারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ফয়সালের এই ভিডিও বার্তায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের গোপনীয়তার দেওয়াল। কাউসার মোল্লা এবং ইয়াসিন মোল্লা, এই দুটি নাম কি শুধুই ফয়সালের বাঁচার শেষ ইচ্ছা, নাকি হাদি ব্লুপ্রিন্ট আসলে এই গডফাদারদের হাতেই আঁকা ছিল? ফয়সাল দাবি করেছেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। প্রকৃতপক্ষে আমি হাদি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না, অথচ তদন্ত বলছে ভিন্ন কথা। তাহলে কি চোরের উপর বাটপারি শুরু হয়েছে? একজন ঠান্ডা মাথার খুনি যখন নিজের সহযোগীদের নাম ফাঁস করে দেয়, তখন বুঝতে বাকি থাকে না যে অপরাধীদের নিজের মধ্যেই শুরু হয়েছে অস্তিত্ব রক্ষার মরণ কামড়। লোমহর্ষকর হত্যা মামলার জট কি খুলছে, নাকি নতুন দুই চরিত্রের নাম বলে ফয়সাল তদন্তকারী সংস্থাকে এক নতুন গোলক দাদায় ফেলতে চাইছেন? আজকের প্রতিবেদনে উন্মোচন করা হবে ফয়সালের এই ভিডিওর পিছনে আসল রহস্য এবং আড়ালে থাকা সেই মাস্টারমাইন্ডের প্রকৃত পরিচয়। পুরো দেশ যখন হত্যার বিচারের দাবিতে স্বেচ্ছায়, ঠিক তখনই মোরো শহর দুবাইয়ের এক অজানা লোকেশন থেকে ভেসে এলো সেই ঘাতক ফয়সালের কণ্ঠস্বর। তবে এবারের ভিডিওতে তিনি একা নন, বরং তার জবানবন্দিতে উঠে এলো আরও রাঘব বোয়ালদের নাম। ফয়সাল করিম মাসুদ ওরফে ডন মাসুদ এবার খেললেন এক মরণবাদী চাল। এতদিন তিনি নিজের অপরাধ ঢাকতে নানা অজুহাত দেখিয়েছেন, কিন্তু এবার তিনি সরাসরি আঙ্গুল তুললেন তার নিজের এই দীর্ঘদিনের রাজনৈতিক ছায়াদাতাদের দিকে। ভিডিওতে তিনি বারবার বোঝাতে চাইছিলেন যে কাউসার মোল্লা নামের এক ব্যক্তি তাকে ফাঁসিয়েছে। তিনি দাবি করলেন এই কাউসার তাকে নিরাপদে দেশ ছাড়ার বা সেফ এক্সিটের প্রলোভন দেখিয়েছিল। মাসুদের ভাষ্যমতে কাউসার এবং তার বাবা ইয়াসিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলেই নাকি বেরিয়ে আসবে আসল সত্য, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখলে গা শিউরে ওঠার মতো তথ্য সামনে আসে। ফয়সাল ভিডিওতে কাউসারকে যেভাবে একজন সাধারণ পরিচিত বা শুধু একজন মাধ্যম হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তা আসলে ডাহা মিথ্যা এবং চরম প্রতারণা। অনুসন্ধানে তথ্য এবং বিগত দিনের রিপোর্টগুলো বলছে ভিন্ন কথা। এই কাউসার মোল্লা মোটেও কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা এবং সেই এলাকার তাস হিসাবে পরিচিত। আর তার বাবা ইয়াসিন মোল্লা হলেন আদাবর এলাকার অত্যন্ত প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। রাজনৈতিক মহলে এটা ওপেন সিক্রেট যে ইয়াসিন মোল্লা ছিলেন জাহাঙ্গীর কবির নানকের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ফয়সাল এবং কাউসারের সম্পর্ক মোটেও নতুন বা আলগা নয়, তারা ছিলেন একে অপরের ছায়ার মতো। এলাকায় তাদের পরিচয় ছিল মানিকজোর হিসাবে। বিশ্বস্ত সূত্র ও পুলিশ তদন্তে আগেই উঠে এসেছিল যে ফয়সাল করিম মাসুদ আদতে কাউসার মোল্লারই একান্ত ঘনিষ্ঠ সহযোগী বা ডানহাত। একসঙ্গে চলাফেরা এবং বিভিন্ন অপকর্মে তাদের জুটির কথা এলাকাবাসীর মুখে মুখে। অথচ আজ নিজের পিঠ বাঁচাতে সেই ঘনিষ্ঠ বন্ধুকেই ফয়সাল বানাচ্ছেন বলির পাঠা। একেই হয়তো বলে চোরের উপর বাটপারি বা অপরাধ জগতের নিষ্ঠুর নিয়ম। যখন নিজের অস্তিত্ব সংকটে পড়ে, তখন আপন ভাইকেও পর দিতে বাধে না এসব ঠান্ডা মাথার শয়তানদের। ফয়সাল ভিডিওতে খুব চতুরতার সঙ্গে কাউসারের নাম নিলেও তাদের গভীর সম্পর্কের কথা বেমালুম চেপে গেছেন। তিনি এমন একটা ভাব ধরেছেন যেন কাউসার তাকে বোকা বানিয়েছে। কিন্তু আদাবরের রাজনীতির অলিগলি যারা চেনেন তারা জানেন ফয়সাল আর কাউসার ছিল একই সমুদ্রের এপিঠ ওপিঠ। কাউসারের বাবা ইয়াসিন মোল্লার ছাত্র ছায়াতেই বেড়ে উঠেছে ফয়সালের মতো সন্ত্রাসীরা। এখন প্রশ্ন হলো, ফয়সাল কেন হঠাৎ তার গডফাদারদের নাম ফাঁস করলেন? অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন এটি ফয়সালের একটি গভীর ষড়যন্ত্র বা ব্ল্যাকমেল গেম। হয়তো পালিয়ে থাকার শরৎ ফুরিয়ে যাচ্ছে, অথবা অপুর মহল থেকে আর সাপোর্ট পাচ্ছে না, তাই ক্ষোভে বা আক্রোশে তিনি নিজের সঙ্গীদের নাম বলে দিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করছেন। একেই হয়তো বলে মির্জাফরি বা বিশ্বাসঘাতকতা। তবে ফয়সালের স্বীকৃতিতে বা নাম প্রকাশ তদন্তকারী সংস্থার জন্য এক বড় সুযোগ হয়ে এসেছে। কারণ চোর যখন পালায় তখন সে বুদ্ধিহারা হয় আর নিজের অজান্তেই সত্যের সূত্র রেখে যায়। এবার আসা যাক ফয়সালের অবস্থান বা লোকেশন নাটক নিয়ে। ভিডিওতে তিনি খুব জোর গলায় দাবি করেছেন যে তিনি দুবাইয়ের শারজাহাতে আছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি একবারের জন্য জানালার পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখাননি বা এমন কোনো প্রমাণ দেননি যা দিয়ে নিশ্চিত হওয়া যায় যে তিনি সত্যিই শারজাহাতে আছেন। তার পেছনে সেই সাদা দেওয়াল আর অস্পষ্ট ব্যাকগ্রাউন্ড আসলে এক ধোঁয়াশা তৈরির কৌশল। গোয়েন্দারা আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে ফয়সাল হয়তো মেঘালয় রাজ্যে আত্মগোপন করে আছেন। এখন দুবাইয়ের নাম বলে তিনি হয়তো তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন।
একেই বলে অপরাধীর ধূর্তামি বা আইওয়াশ। তিনি চাইছেন পুলিশ তাকে মধ্যপ্রাচ্যে খুঁজুক, আর সেই সুযোগে তিনি নিরাপদে অন্য কোথাও ঘাপটি মেরে বসে থাকবেন। এই তথ্যগুলো প্রমাণ করে যে ফয়সাল যে 5 লাখ টাকার গল্প সাজিয়েছেন তা আসলে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক অপপ্রচেষ্টা। তিনি চাইছেন পুরো ঘটনাটিকে একটি সাধারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হিসেবে প্রতিষ্ঠা করতে, যাতে এর পেছনের রাজনৈতিক গডফাদাররা আড়ালে থাকতে পারে। কিন্তু দাঁতভাঙ্গা কবিরের উপস্থিতি এবং ফয়সালের সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রমাণ করে যে কাউসার মোল্লার নির্দেশে একটি সংঘবদ্ধ চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ফয়সাল এখানে কেবল একজন এক্সিকিউটর বা জল্লাদ মাত্র। তার টাকার গল্পটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ব্যর্থ প্রয়াস। এছাড়াও ফয়সালের ভণ্ডামির চূড়ান্ত সীমা দেখা গেছে যখন তিনি ভিডিওতে তার ট্যাক্স এবং ভ্যাটের কাগজ প্রদর্শন করেছেন। একজন পলাতক আসামি যার হাতের দাগ, সে ক্যামেরার সামনে ট্যাক্স ফাইল দেখিয়ে প্রমাণ করতে চাইছেন যে সে কতটা সৎ নাগরিক। এটি দেখে মনে হতে পারে কোনো কমেডি সিনেমার দৃশ্য। তিনি বুঝাতে চাইছেন যিনি সরকারকে ভ্যাট দেন তিনি খুন করতে পারেন না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে বড় বড় মাফিয়া এবং ডনরা সমাজের চোখে ধুলো দিতে এমন সাদা কলারের ব্যবসার আড়ালেই তাদের সাম্রাজ্য চালায়। ফয়সালের এই ট্যাক্স ফাইলের নাটক আসলে তার দেউলিয়া মানসিকতার পরিচয় দেয়। তিনি যুক্তি হারিয়ে এখন কাগজের টুকরো দেখিয়ে নিজের সততা প্রমাণের চেষ্টা করছেন, যা সাধারণ মানুষের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়। এই পুরো ঘটনায় ফয়সাল যে এক জটিল মাইন্ড গেম খেলছেন তা এখন স্পষ্ট। প্রথমে তিনি তার বান্ধবী লিমাকে ফাঁসালেন, তারপর আলমগীরের ঘাড়ে দোষ চাপালেন, আর এখন তার রাজনৈতিক গুরু কাউসার মোল্লাকে বলির পাঠা বানাচ্ছেন। তিনি একে একে সবাইকে বিপদে ফেলছেন শুধু নিজে বাঁচার জন্য। এই আচরণ প্রমাণ করে তিনি কতটা স্বার্থপর এবং ধূর্ত। তিনি কাউকেই ছাড়ছেন না। তার এই আচরণের ফলে অপরাধ জগতের ভেতরেও এখন ভাঙন ধরে গেছে। ফয়সালের এই ভিডিও হয়তো তার সঙ্গীদের কাছেও এক বড় সতর্কবার্তা। তারাও এখন বুঝছে যে ফয়সাল ধরা পড়লে বা চাপে পড়লে তাদের কাউকেই ছাড়বে না। এদিকে ফয়সালের এই ভিডিও বার্তা আসলে তার জন্য হিতে বিপরীত হয়েছে। তিনি ভেবেছিলেন নামগুলো ফাঁস করে দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, কিন্তু তিনি আসলে নিজের অজান্তেই তদন্তকারী সংস্থার হাতে বড় প্রমাণ তুলে দিয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে কাউসার মোল্লার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং দেশ ত্যাগের বিষয়ে তাদের কথা হয়েছে। এর মাধ্যমে তিনি নিজেকে এবং কাউসারকে একই সুতোয় গেঁথে ফেলেছেন। এখন চাইলেও তিনি আর অস্বীকার করতে পারবেন না যে তিনি এই চক্রের অংশ। তিনি গোলকধাঁধায় খেলতে গিয়ে নিজেই সেই গোলকধাঁধায় আটকা পড়েছেন। জনগণ এবং প্রশাসন এখন কাউসার মোল্লা ও ইয়াসিন মোল্লার দিকেও নজর বাড়াবে। ফয়সালের এই তথ্যের ভিত্তিতে হয়তো বেরিয়ে আসবে আরও বড় কোনো ষড়যন্ত্রের কথা। হাদি হত্যার পেছনে যে শুধু ব্যক্তিগত আক্রোশ ছিল না, বরং রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ফয়সাল সেই সত্যটাকেই নিজের বাঁচার ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু তা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। অপরাধীদের নিজেদের এই কামড়াকামড়ি বা অন্তর্দ্বন্দ্ব আসলে সত্য প্রকাশের পথকেই প্রশস্ত করছে। যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন অপরাধীরা নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়ে, আর তখনই বেরিয়ে আসে আসল রহস্য। ফয়সালের ক্ষেত্রেও তাই হচ্ছে। তিনি এখন কোণঠাসা হয়ে উল্টোপাল্টা বকছেন এবং সবাইকে ডুবিয়ে মরতে চাইছেন। তবে তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা। দুবাই বা মেঘালয়ে যেখানেই তিনি লুকিয়ে থাকুন না কেন, তার মুখোশ আজ উন্মোচিত।